লক্ষ্য করে দেখবেন কোন নাক ডাকাগুলো খুব বিপজ্জনক বলে আমরা পরিগণিত করি। ধরুন ঘুমের মধ্যে নাক ডাকছে এবং খুব নাক ডাকছে, সশব্দে নাক ডাকছে এবং নাকটা ডাকতে 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 একটা সময় হঠাৎ করে তিনি সাইলেন্ট হয়ে গেলেন, নিস্তব্ধ, বেশ কয়েক সেকেন্ড নিস্তব্ধ, এবং নিস্তব্ধতা কাটার পর আচমকা তিনি ধরফর করে একটু নড়ে উঠলেন এবং আবার তিনি নাক ডেকে ঘুমোতে শুরু করলেন। এই যে নাক ডাকার পর হঠাৎ কিছু মুহূর্ত নিস্তব্ধতা, তারপরে হঠাৎ ধরফর করে নড়ে উঠে আবার ঘুমোনো, এটাই কিন্তু সবথেকে বিপজ্জনক লক্ষণ নাক ডাকা। এই পেশেন্টদের কিন্তু বিপদ হতে পারে। এই পেশেন্টদের বাড়ির মানুষদের সাবধান হতে হবে, তাদেরকে তাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। দেখুন, বাচ্চাদের নাক ডাকে ভীষণ কমন। কিছু ক্ষেত্রে সাইনোসাইটিসের সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে পলিপের সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে অ্যাডিনয়েডের সমস্যা থাকে। এটা আমাদের কাছে ভীষণ কমন, বাচ্চাদের নাক ডাকা সমস্যাটা। কিন্তু নাক ডাকাটা ততটাই সিরিয়াস হয়ে দাঁড়ায় যদি মিডল এজ পার্সন কারোর এই সমস্যাটা থাকে। এটা কিন্তু ভীষণ রকম তার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং একটা এপিসোড তার লাইফের, যে তার এই সমস্যাটা রয়েছে।